তোমরা দুজন সবসময় এত ক্লোজ থাকো, তার মানে কি তোমরা রিলেশনে আছো? আরে না না, তেমন কিছুই না, আমরা জাস্ট ফ্রেন্ড। তার মানে কি 7 বছর ধরে শুধু তোমরা জাস্ট ফ্রেন্ড হয়ে আছো? তখনই রাজু মনে মনে হাসতে লাগে এবং রীতাও ভাবতে লাগে তোমাকে আমার অনেক ভালো লাগে। না না, এইভাবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে ধরে এটাও বলা যাবে না। আর তখনই রাজুকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে। ও, তার মানে রাজু এই মেয়েটাকেই পছন্দ করে। শোনো রাজু, আজকে তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। রাজু চলো আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাই। আরে মিনা, তুমি এখানে? আচ্ছা ঠিক আছে, তাহলে রীতাও আমাদের সাথে যাক। রাজু, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কলেজ লাইফ থেকে আমার তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। এখন তোমার কি মত? যেটা শুনে রাজু কোনো কথাই বলে না। ম্যাম, আপনাদের খাবারের বিলটা এখন পে করতে হবে। বিলটা আজকে রীতা তুমি দাও, রাজুর অনারে। যার পরের দিন আবার তারা ফ্রেন্ডরা মিলে রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু সেই দিন রীতা যায়নি এবং রেস্টুরেন্ট থেকে বের হয়ে টিনটিন বলে যাচ্ছে, রাজু তুমি কি রীতার খবর জানো? দাঁড়াও, আমি রীতাকে কল করে আমাদের আড্ডাখানায় জয়েন হতে বলি। রীতা কোথায় তুই? তাড়াতাড়ি চলে আয় আমাদের আড্ডাখানায়। না টিনটিন, তোদের সাথে আর কোনোদিন দেখা হবে না, আজকে রাতের ফ্লাইটে আমি জাপানে চলে যাচ্ছি। সেটা শুনে রাজু দৌড়ে রীতার কাছে চলে যায়। বন্ধুরা, রাজু কি তার মনের কথা রীতাকে বলে দিবে নাকি তাকে বিদায় জানাবে? পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে জানাও।